হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি নুনিল গুলের রসগোল্লা দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। ছানা ছাড়া কীভাবেও রসগোল্লা বানানো যায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি লিকুইড 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। ওই দুধটা আমি একটা গরম জলে দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে ওটা জাল করতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুজিটা 1 কাপের মতো সুজি নিয়েছি, সেই সুজিটাও দিয়ে দিলাম। এবার দেখো সেই সুজিটা আমি ওই দুধের সম পরিমাণ কিন্তু সুজিটা নিতে হবে, না হলে কিন্তু বেশি কম হলে কিন্তু মোটা হয়ে যাবে আর বেশি হলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেই জন্য মাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। তো দেখো এইভাবেই কড়া থেকে উঠে যাচ্ছে যখন, এই পর্যায়ে আমি নামিয়ে নেবো। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, একটা জায়গায় ঢেলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটু অল্প অল্প ঠান্ডা অবস্থায় কিন্তু এটা মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু মেখে নেওয়া যাবে না। এবার দেখো যেহেতু আমি নলেন গুড় দিয়ে করছি তাই আমি গুড়টা দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, তবে নলেন গুড়ের এটা করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো দেখো অল্প অল্প গরম কিন্তু হাতে লাগছে, এই অবস্থায় আমি রসগোল্লার আকারে কিন্তু আমি গোল গোল করে নেবো। এবার দেখো সবগুলোকে একসাথে আমি গোল গোল করে নিয়েছি। আমার 1.5 কাপ সুজিতে এই কটাগুলো হয়েছে। এবার দেখো ওর মধ্যে আমি কিছু এলাচ থেতো করে রেখেছিলাম, সেই এলাচগুলো দিয়ে দিলাম। এবার দেখো যে রসগোল্লা যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। অনেক সময় দেখো বাড়িতে ছানা বানাতে খুব অসুবিধা হয়, তো বাড়িতে ছানার দুধ ব্যবস্থা না থাকলে এইভাবেও তোমরা বাড়িতে রসগোল্লা বানিয়ে নিতে পারো। তো দেখো 10 মিনিটের মধ্যে আমি চাপা দিয়ে রেখেছি। তো দেখো কত সুন্দর ফুলে একদম টোপর টোপর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আর এবার আমি বন্ধ করে কিছুটা একটু জাল করে বন্ধ করে আমি ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো। তো দেখো এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরকম অবস্থায় কিন্তু আমি সারা রাত রেখে দেবো, আমি আর এতে হাত দেবো না, চা রস ঢোকা কিন্তু ঢুকে যাবে। তো দেখো সকালবেলা ঠিক কতটা সুন্দর লাগছে, লোভনীয়। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো এইভাবে বাড়িতে বানাও, সুজি দিয়েও এইভাবে একটা রসগোল্লা বানানো যায়, তো অবশ্যই এইভাবে বানিও, ছানা ছাড়াও, কম খরচে কম উপকরণে এভাবেই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, করে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, তো একটা কমেন্টে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ।